পারস্য উপসাগরে হরমুজ প্রণালীর সংকট ক্রমেই গভীরতর হচ্ছে। তেলের দাম আকাশচুম্বী, বিশ্ব অর্থনীতি স্থবির, আর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা একাকী লড়াই। হরমুজ প্রণালীর নিরাপত্তার জন্য তিনি যতবারই মিত্র দেশগুলোকে আহ্বান জানিয়েছেন, প্রত্যুত্তর শূন্য। ট্রাম্পের নিজস্ব কথায় চীন, ফ্রান্স, জাপান, দক্ষিণ কোরিয়া, যুক্তরাজ্য এবং অন্যান্য দেশগুলো এই অঞ্চল রক্ষা করবে, কিন্তু বাস্তবতা ভিন্ন। কেউ আগ্রহ দেখাচ্ছে না, কেউ প্রতিশ্রুতি দিচ্ছে না। ট্রাম্পের প্রস্তাবের প্রতিক্রিয়া না পাওয়ায় হরমুজ প্রণালীর ভবিষ্যৎ অনিশ্চিত। মার্কিন জ্বালানি মন্ত্রী ক্রিস রাইট জানিয়েছেন, তিনি কিছু দেশের সঙ্গে সংলাপ শুরু করেছেন। চীনকে তারা গঠনমূলক অংশীদার হিসেবে দেখতে চায়, কিন্তু চীনের দূতাবাসের মুখপাত্র লিউ পেং ইউ জানিয়েছে, সব পক্ষের দায়িত্ব হচ্ছে জ্বালানি সরবরাহ স্থিতিশীল রাখা। কোনো যুদ্ধজাহাজ পাঠানো হবে কিনা সে বিষয়ে চীনের কোনো স্পষ্ট প্রতিশ্রুতি নেই। হরমুজ প্রণালীতে ইরানের সেনারা কার্যত নিয়ন্ত্রণ কায়েম করেছে। তাদের লক্ষ্য স্পষ্ট, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কৌশল মোকাবেলা এবং বিশ্ববাজারে তেলের দাম উস্কে দেওয়া। বিশ্বের তেলের 1/5 এই সংকটজনক জলপথে চলাচল করে, আর এখন প্রায় 1000 ট্যাঙ্কার আটকে আছে। প্রতিটি ট্যাঙ্কার যেন যুদ্ধের সামনে দাঁড়ানো। ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা আশাবাদী যে পরিস্থিতি দ্রুত সমাধান হবে, কিন্তু থিঙ্ক ট্যাঙ্ক স্টিমসনের বারবারা স্লাভিন বলছেন, চীন যুদ্ধজাহাজ পাঠাবে সে বিষয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। ইরান শুধু মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুক্ত দেশগুলোর চলাচল ব্যাহত করছে। ট্রাম্পের আহ্বান ও প্রলোভন সত্ত্বেও হরমুজ প্রণালীতে যুদ্ধজাহাজ পাঠানো হচ্ছে না। মিত্ররা পিছিয়ে গেছে, যুক্তরাষ্ট্র একা হয়ে গেছে। ট্রাম্পের আশ্বাস, চাপে থাকা দেশগুলোর প্রতি অনুরোধ সবই যেন বাতাসে ভাসছে। বিশ্ব অর্থনীতি তেলের অস্থিরতার সঙ্গে কেঁপে উঠছে, আর ট্রাম্প একা দাঁড়িয়ে আছে। যেখানে মিত্ররা নেই, সেখানে শুধুই নীরবতা আর উত্তেজনার মাঝেই তার কৌশল পরীক্ষা হচ্ছে। ইতিহাস দেখিয়েছে, হরমুজ প্রণালী কেবল একটি জলপথ নয়, এটি রাজনৈতিক ও অর্থনৈতিক শক্তির পরীক্ষা। এখন ট্রাম্পের একার লড়াই সেই পরীক্ষা, যেখানে সমর্থন নেই এবং সিদ্ধান্তগুলো ভবিষ্যতের জন্য মেপে দেবে জ্বালানি বাজারের মানচিত্র।